প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 30 পাতার দেখো বিয়োগ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। তো একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে। সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে আর কতটি লিচু রয়েছে? দেখো, একজন লিচু বিক্রেতা, তার কাছে লিচু আছে কয়টি? 7,652টি। এখন সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। বিক্রি করলে তার কাছ থেকে কমে গেল। বলছে এখন তার কাছে আর কতটি লিচু রয়েছে। তার মানে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। পরেই বোঝা যাবে যে কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে। তো বিয়োগ করার জন্য তোমরা এটা কিভাবে লিখবা? দেখো, প্রথমে লিখবা আছে লিচু আছে 7,652টি, তার নিচে লিখবা লিচু বিক্রি করলেন 2,679টি। এবার দাগ দিয়ে নিচে লিখবা লিচু রয়েছে। দেখো, তোমরা খাতায় এভাবে লিখবে যে লিচু আছে 7,652টি, লিচু বিক্রি করলেন 2,679টি। এবার বিয়োগ করে ফেলতে হবে। তাহলে এখন লিচু রয়েছে কয়টি? লিচু রয়েছে বিয়োগ করে ফেলো। দেখো, নিচে আছে 9 আর উপরে আছে 2। তাহলে 2কে আমরা কত ধরবো? 2কে বড় বানাতে হবে। 2কে আমরা 12 ধরবো। 12 থেকে 9 বিয়োগ করো। দেখো, 9 থেকে 12 পর্যন্ত কোনো 9, 10, 11, 12 কত হচ্ছে? 3 হচ্ছে। আমরা এখানে 3 লিখে দিলাম। এবার দেখো, হাতে 1 থাকবে। হাতের 1 এই সাথে সাথে যোগ করো, তাহলে কত হলো? 8 হলো। এবার এখানে 5 আছে, 5কে কত ধরবা? 15 ধরবা। তাহলে 15 আর নিচে হচ্ছে 8। তাহলে 8 থেকে 15 পর্যন্ত গুনতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হচ্ছে? 7 হচ্ছে। আমরা 7 লিখলাম। আবার কিন্তু হাতে 1 থাকছে, যেহেতু উপরে 15 হয়েছে। হাতের 1 এই 6 সাথে যোগ করলে কত হবে? 7 হবে। দেখো, এখানে আছে কত? 6। 6কে কত ধরবো? 16 ধরবো। তার মানে 7 থেকে 16 পর্যন্ত গুনলে আমাদের কত হয়? দেখো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 কত হচ্ছে? 4, 4, 8, 1, 9 9 হচ্ছে। তার মানে এখানে আমরা 9 লিখবো। ফের কিন্তু হাতে 1 থাকছে, সে 1 2 এর সাথে যোগ করলে 3 হয়। এবার উপরে আছে 7। তাহলে 7 থেকে 3 বিয়োগ করো। দেখো, 3, 4, 5, 6, 7 কত হলো? 4 হলো। তার মানে আমরা এখানে লিখতে পারি 4। এখানে লিখবো হচ্ছে টি। তাহলে এখন লিচু রয়েছে 4,973টি। তাহলে উত্তর 4,973টি। এবার দেখো, 31 পাতা একটা লিখিত অঙ্ক আছে। এই অঙ্কটাকে করে নিই। একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় 76,984 জন এবং দ্বিতীয় দিনের খেলায় 90,568 জন দর্শক ছিল। তো 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? দেখো, একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে প্রথম দিনে দর্শক হয়েছিল 76,984 জন প্রথম দিনে, আর দ্বিতীয় দিনে দর্শক হয়েছিল কত? 90,568 জন। এখন এই 2 দিনের মধ্যে দর্শকের সংখ্যার পার্থক্য বের করতে বলছে। মানে কত পার্থক্য ছিল 2 দিন? পার্থক্য বলে সবসময়ের জন্য আমরা কি করব? বিয়োগ করব। তাহলে লিখবা কি করে? যেহেতু পার্থক্য বলছে, তার মানে বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার ক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হবে আর ছোটো সংখ্যাটা পরে লিখতে হবে। দেখো, 90,568 এটা কিন্তু বড় সংখ্যা, তাই এটা আগে লিখব আর এইটা হচ্ছে পরে লিখব। ঠিক আছে? তাহলে কিভাবে শুরু করবা? দেখো, তোমরা প্রথমেই লিখে নিবা যে দ্বিতীয় দিনে দর্শক ছিল 90,568 জন, আর প্রথম দিনে দর্শক ছিল 76,984 জন। এবার বিয়োগ করে ফেলো। দেখো, বিয়োগ করলে প্রথমে 8 থেকে 4 বিয়োগ করো। দেখো, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়। তারপরে দেখো, এখানে 8 আছে, এখানে 6 আছে, তার মানে উপরেরটা ছোট হলে বড় বানাতে হবে। 6কে আমরা 16 ধরবো। 16 থেকে 8 বিয়োগ করো। দেখো, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 8 হচ্ছে। তার মানে এখানে 8 হবে। এবার হাতে 1 থাকবে, সে 1 9 সাথে যোগ করলে 10 হবে। এখন 5কে 15 ধরো। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5 হয়। ফের হাতে 1 থাকছে, সেই 1 6 সাথে যোগ করলে 7 হবে। এবার শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো। তারপরে 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয়। তোমরা হিসাব করে দেখো, 3 হয়। এবার হাতে 1 থাকছে, সে 1 সাথে সাথে যোগ করলে 8 হয়। এবার 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। তাহলে কত হলো? দেখো, 2 দিনের দর্শকের পার্থক্য
13,584 জন। তাহলে তোমরা এভাবে লিখে দিবা। তো 2 দিনে দর্শকের পার্থক্য 13,584 জন। তাহলে উত্তর 13,584 জন। এবার দেখো 13 পাতায় কিছু বিয়োগ অঙ্ক আছে, এগুলো আমরা একটু করি। তো প্রথমে 1 নম্বরে বিয়োগটা করব। দেখো এখানে আছে 0 আর এর নিচে আছে 5। তাহলে শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকবে 1, সেই 1 2 সাথে যোগ করলে 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। দেখো হয়ে গেল। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে প্রথমে 3 আছে, নিচে 9 আছে, তাহলে 3কে আমরা 13 ধরবো। 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়? দেখো এভাবে তোমরা গুনবা। 9 10 11 12 13, কত? 4 হচ্ছে। তার মানে এখানে 4 নাও। এবার হাতে 1 থাকছে, সেই 1 9 সাথে যোগ করলে 10, আর 2কে 12 ধরো। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়, হাতে 1, সেই 1 8 এর সাথে যোগ করলে 9। 2কে আমরা 12 ধরবো, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়। 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়। এবার হাতে 1, সেই 1 1 মিলে যাচ্ছে, এখানে আর কোনো কিছু বসবে না। এবার 3 নাম্বার খেয়াল করো। দেখো এখানে 6, এখানে 1, তার মানে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। এখানে 6, এখানে 3, 3কে 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে? দেখো 7 হবে। এবার হাতে 1 থাকবে, সেই 1 5 এর সাথে যোগ করলে 6 হয়। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, আর 4, এবার 7 থেকে 4 বিয়োগ করো, 3 হবে। এবার 4 নম্বর দেখো। 4 নম্বরে আছে উপরে 1 নিচে 7, তার মানে 1কে 11 ধরো। 11 থেকে 7 বিয়োগ করলে 4 হবে। এবার হাতে 1 থাকবে, সে 1 সাথে সাথে যোগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। তারপরে দেখো এখানে 2 আছে, 2কে আমরা 12 ধরবো। 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে। এবার হাতে 1 থাকবে, সে 1 একের সাথে যোগ করলে 2, শূন্যকে 10 ধরো। 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে। এবার হাতে 1 থাকবে, সেই 1 4 থেকে বিয়োগ করলে 3 হবে। এবার 5 খেয়াল করো। দেখো শূন্যকে 10 ধরো। 10 থেকে 8 বিয়োগ করো, 2 হবে। এবার 3কে 13 ধরো। 13 থেকে 7 বিয়োগ করলে 6 হবে। ফের হাতে 1 থাকবে, সে 1 2 এর সাথে যোগ করো, 3 হবে। তার মানে 2কে 12 ধরো। 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে। এবার হাতে 1 থাকবে, সে 1 3 এর সাথে যোগ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। এবারে 6 নম্বর খেয়াল করো। দেখো এখানে 4 আছে, 4কে 14 ধরো। 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়। এবার হাতে 1 থাকবে, সে 1 2 এর সাথে যোগ করলে 3 হয়। তাহলে শূন্যকে 10 ধরো। 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে। হাতে 1, সে 1 5 এর সাথে যোগ করলে 6। এবার 3কে 13 ধরো। 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 13 থেকে 6 বিয়োগ করলে 7 হবে। এবার হাতে 1, সে 1 6 সাথে যোগ করলে 7 হবে। 8 থেকে 7 বিয়োগ করলে 1 হয়, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়।